সামান্য একটা কেকের জন্য আপনারা কারো কাছে কখনো অপমান বোধ হইছেন? আমি এই কেকটার জন্য লিটারালি অপমান বোধ হইছি, মানে আমি এটা জীবনেও ভুলবো না। এই কেকটার জন্য আমি এতটা অপমান বোধ হইছি। আর আসলে আসলে আপনারা মনে করতে পারেন যে কাস্টমারের সাথে হয়তো কোনো আর্গুমেন্ট হয়েছে, কাস্টমারের সাথে কোনো প্রবলেম হয়েছে। কাস্টমার আপুর সাথে কোনো কিছুই হয়নি। কাস্টমার আপু অনেক বেশি সুইট ছিল। আমি কেকটা নিজে দিতে গেছিলাম, তো আপু অনেক আমাকে মানে সম্মান করছে। আর আসলে আমি বলি আগে থেকে, আমার সাথে যারা হেসে হেসে কথা বলে আমার তাদের মানে আমার জীবনটাও তাদের জন্য উৎসর্গ এইরকম টাইপের। তো আর আমাকে যারা সামনে থেকে দেখে মানে কথা বলবে না, কিছু বলবে না, তাদের সাথে আমার আসলেও পরবর্তীতে পড়তে পড়ে না বা আমার কথা বলতেও মন চায় না। তো আপুটা অনেক বেশি সুইট ছিল, আপুর সাথে আমার কোনো প্রবলেম ছিল না। প্রবলেম হয়েছিল কি, সেদিন শুক্রবার ছিল। এই শুক্রবার হওয়াতে আমার অনেক বেশি প্রবলেম হয়ে গেছে। এই এই কেকে হচ্ছে যে প্রিন্টের কাজ ছিল, শুক্রবার ছিল এটা আমার মনে ছিল না। শুক্রবার মনে হইলে তাইলে আমি আগের দিনই প্রিন্ট করে নিয়ে আসতাম। যেহেতু মনে ছিল না, আমি শুক্রবারে সকালে গেছি। অনেকবার দেখা যায় যে শুক্রবারের দোকান খোলা থাকে, আবার কোনো কোনো বার থাকে না। সেইবার না আমার একদমই খেয়াল ছিল না। সকালবেলা যেয়ে দেখি যে একদম দোকান বন্ধ, তো পাশের দোকান খোলা আছে। সো পাশের দোকানের সাথে আমার আবার একটু ঝগড়াঝাটি আর কি হয়েছিল একবার। তো ঝগড়াঝাটি হয়েছিল কিসের জন্য, আমি একবার প্রিন্ট করতে গেছিলাম, তো ওনার মুড দেখে মনে হচ্ছে উনি আমাকে প্রিন্ট করে দিবে না, বা একটা দুইটা প্রিন্ট করে দিবে না, ওনার থেকে আমাকে এক পেজ করে নিতে হবে টাকা বেশি করে দিয়ে। তো আমার যেটা লাগবে না আমি সেটা কেন নিব? তো আমি ওখান থেকে নেইনি। ওনার মানে কথাবার্তার সাইজ এমন ছিল যে উনি আমাকে দিবে না, টাকা বেশি করে নিবে। তো ওনার কথা আমার হচ্ছে এগুলা জিনিস আসলে সহ্য হয় ভাই। উটকো অ্যাটিটিউড দেখায় লাভ আছে? মানে কার সামনে কি হয় অ্যাটিটিউড দেখায় বা কেন অ্যাটিটিউড দেখায় আমি বুঝি না। মানে কেন দেখায়, কিসের জন্য দেখায়, আমি এই জিনিসটাই বুঝি না। তো সেই দিন উনি আমার উপর মানে একদমই শাউট করে উঠছিল লাস্টে এসে। তো এই জন্য আমিও হচ্ছে যে দুইটা বকা দিয়ে চলে আসছি যে আমি আর ওই দোকানে পাই দিব না জীবনে। আসলে আমি দিতামও না, আমার মরে গেলেও আমি দিতাম না। কিন্তু এই দিন ছিল শুক্রবার, সাতমাথা টাতমাথা সব দোকানই বন্ধ ছিল, সব জায়গায় সব দোকানই প্রায় বন্ধ। আর হয়তো কোনো কোনো জায়গায় খোলা থাকতে পারে, কিন্তু সেগুলোতে তা আমি চিনি না। কিন্তু আমি সাতমাথা থেকে, আমি জলশ্রীতলা থেকেও ঘুরে আসছি, কোনো দোকান আসলে খোলা পাইনি। যখন আমি দেখি যে ওনার দোকান খোলা, আমি কিছু আগে পিছে কিছু না ভেবে আমি ওই দোকানে চলে যাই, কারণ আমার প্রিন্টটা এনি হাউ লাগবে, 2টার মধ্যে লাগবে। আর তখন অলরেডি 12টা বাজে, আমি যদি তখন না নিয়ে আসি ওই দোকানটাও অফ হয়ে যাবে, মানে আমার লাস্ট চান্সটাও শেষ। তো কিছু না ভেবে আমি ওই দোকানে চলে যাই, যে আমি প্রথমে ওনাকে কনভিন্স করার ট্রাই করি যাতে আমাকে আজকে হলেও দেয়, বাট উনি আমাকে দেয়নি। আচ্ছা, না দিলে ওই যে বলে না, আল্লাহ কোনো না কোনো দিক থেকে একটা না একটা কিছু খুলেই রাখে। দেন আমি আবার সাতমাথা যাওয়ার ট্রাই করি। সাতমাথা যাওয়ার পথেই একটা দোকান দেখি যে মাত্র ওপেন করতেছে, মানে 12টার সময় ওপেন করতেছে, মানুষ 12টার সময় বন্ধ করে, উনি ওপেন করতেছে। মানে আমি জানি না ওটা আমার জন্যই ওপেন করছে, মনে হয় আমার এখন মনে হয় ওটা আমার জন্যই ওপেন করছিল সেই দিন হয়তো। কারণ ওই সময়টা এমন, 12টার সময়টা এমন সময় মানুষ নামাজের জন্য দোকানপাট সব কিছু অফ করে ফেলে। আর সেই দিন ওই দোকানটা খুলতেছিল। আমি কোনো মতে মানে আঙ্কেল বুঝতেছিল না যে কেমনে কি করতে হবে, কেমনে সাইজ করতে হবে। কোনো মতে কোনো একটা সাইজ করে ওনাকে বলে আমি কম্পিউটারে মানে হাত দিয়ে টিপে দেন আমি কিছু করে প্রিন্টটা বের করে নিয়ে আসি। সেই দিনে আমি মানে এতটা হাফ ছেড়ে বাসছিলাম ওই প্রিন্টটা করার পর, কারণ প্রিন্টটা না হইলে আমি আপুর কাছেও মুখ খাওয়া হয়ে যাইতাম। কারণ আপু আমাকে অর্ডার দিছে 2 দিন আগে। আমি ভাবছিলাম যে করে নিয়ে আসবো বৃহস্পতিবার রাতে, বাট বৃহস্পতিবার রাতে মনে ছিল না যে কালকে শুক্রবার, যার জন্য আমার এই অঘটনটা হয়ে যায় আর কি। তো তারপরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানুষের চেহারা বোঝা যায়, মানুষের মানে আসলে মানুষের রূপটা বোঝা যায় যে মানুষ আসলে কী রকম, মানুষের বিপদে পড়লে বোঝা যায় মানুষ আসলে কী রকম। আর একটা কথা কি, আল্লাহ কাউকে হচ্ছে যে খালি হাতে ফিরে দেয় না। যেমন সেই দিনও আমি খালি হাতে ফিরে আসিনি। আমার কাছে যদি সেদিন দোকানটা বন্ধ থাকতো, মানে কোনো দোকানে যদি আমি খোলা না পাইতাম, আমি যে আপুর কাছে কত বড় একটা মুখ খাওয়া হইতাম সেটা আমিই জানি। কারণ ওনার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে যদি আমি ঠিকঠাক টাইমে যদি কেকই না দিতে পারতাম তাহলে কি হইতো। তাও আপু আরও আগে নিতে চাইছিল, আমার কাজের জন্য অনেক দেরি হয়ে গেছিলো ওনার। আবার হচ্ছে ওনার প্রোগ্রামটা দুপুরে ছিল, এই জন্য তেমন কিছু মনেও হয়নি যে প্রোগ্রাম এখনো স্টার্ট হয়নি। এই তো কাহিনী।